রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর 1টার দিকে মহানগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই 36 মঞ্চের ব্যানারে আন্দোলনকারীরা দুপুরে মহানগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার ঘেরাও করতে যায়। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর আগে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের মহানগরীর ভদ্রা ও পদ্মা আবাসিক এলাকায় অবস্থান নিতে দেখা যায়। আমাদের এখন একটাই দাবি যে যেসব খুনিরা সেখানে পালিয়ে গিয়েছে খুনিদেরকে হয় ফেরত দিতে হবে, নইলে আমাদের ভাইদেরকে যে গুলি করা হয়েছে সেটার আমরা বিচার নিব। যে কোনো একটা, হয় এসপার নয়তো ওসপার। এর আগেও দেখেছি ফেলানি হত্যা থেকে শুরু করে আরও অনেক আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করা হয়, অথচ আমাদের বাংলাদেশ সরকার সবসময় চুপচাপ বসে থাকতো। তো খুনি হাসিনার আমলে তো এটা ছিল ওনার কাছে নর্মাল জিনিস, আর এগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্তও হয়ে গেছিলাম। কিন্তু আমাদের 24-এর আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও, আমাদের নিজেদের সরকার থাকা সত্ত্বেও যদি এখনও এই অবস্থা দেখি যে খুনি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধা হাদি ভাইকে মেরে পালিয়ে যায়, ভারতে আশ্রয় নেয়, তাহলে ভারত তো সেখানকে আমি মনে করবো যে হ্যাঁ, সব খুনিদের আশ্রয়দাতা হচ্ছে ভারত। তাহলে আমাদের বাংলাদেশটা কি ওনারা মেধাশূন্য করে দিয়ে তবে কি আবার ওনারা কি এটাতে দখলদারিতেও ফলাতে চায়? যেমন আমি খেয়াল করলাম, ইন্ডিয়ার এক্স মেজর তিনি লিখেছেন এরপর টার্গেট হাসনাত আবদুল্লাহ। উনার এবার মাথায় নয়, উনার ঘাড়ে গুলি করতে হবে। এইটা মানে ইন্ডিয়া থেকে একটা এক্স মেজর যদি এই ধরনের কথা বলে তাহলে এটা তো অনেক বড় একটা ইস্যু। আমরা হাদি ভাইয়ের ঘটনাটাই যদি এখন থেকে না শুরু করি তাহলে পরবর্তীতে আমাদের দেশ মেধাশূন্য হবে বলে আমরা যেটা মনে করছি। হাই কমিশনার তো ওনারা তো দূত, আসলে ওনাদের মাধ্যমে যদি আমাদের এই ইয়াটা না আসে তাহলে আমরা কিভাবে এটা ফয়সালা করতে পারি? ওনারা আপোষে বসুক, আমরা তো আপোষ চাচ্ছি। আমরা তো এখানে আর কোনো মায়ের ছেলের যেন রক্ত না ঝরে রাজপথে, আমরা তো সেটা চাচ্ছি না। রাকিব হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।